নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালের জলখাবারে তৈরি করে নিলাম পায়েস, লুচি আর সাদা আলুর তরকারি। পায়েসের জন্য আমি নিয়েছি 1 লিটার দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি আর অল্প আঁচ করে রেখেছি যাতে তলাটা না লেগে যায়। আর এবার আমি তলা উপর করে নাড়তে থাকলাম আর দুধটাকে একটু ঘন করে নিলাম যাতে খেতে সুস্বাদু হয়। আর এই চালের জন্য আমি নিয়েছি 2 মুঠ চাল। 2 মুঠ চাল মানে 50 গ্রাম। 1 লিটার পায়েসের জন্য 50 গ্রাম চাল যথেষ্ট। এরপরে আমি চালের মধ্যে একটু ঘি মিশিয়েছি। ঘি মেশানোর কারণটা হলো যাতে যখন আমি দুধের মধ্যে এই চালটা দেব তাতে দলা না পেকে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো হবে। আর আপনাদের দুধের মধ্যে যখন চালটা দিচ্ছেন সেটা দলাও পাকবে না। এইভাবে ভালো করে দুধটাকে নেড়ে নিলাম তলা ওপর করে। এরপরে আমার চালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। চালটাকে একদিকে সেদ্ধ হতে থাকুক আর একদিকে আমি সাদা আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম তেলটা আমার দেওয়ার পরে আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু তেতে গেলে তারপরে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কার স্বাদটা দিলে খুব খেতে ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আজকে আমার পায়েস করার কারণ হলো আমার 2 ছেলে, আজকে আমার বড় ছেলের জন্মদিন। আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে আর সুস্থ থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন আর তারপরে দেব সামান্য হলুদ। আমি সাদা আলুর তরকারিতে হলুদ দেয় না, কিন্তু আমি দিই। আমার মা শিখিয়েছে যে ছেলের মায়েরা কখনো হলুদ ছাড়া খেতে নেই। আপনারা কি করেন জানাবেন। এরপরে একটু মিষ্টি দিয়ে তারপরে তার মধ্যে জল দিয়ে নেড়ে আমি ঢেকে রাখলাম। এদিকে আমার পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, ছোট এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ, আর দেব কাজু বাদাম। আমি কিশমিশটা দিই না কারণ আমার ছেলেরা কিশমিশ পছন্দ করে না। আপনারা দিতে পারেন, আপনারা যদি খান তাহলে দেবেন। আর বাতাসা দিয়ে এবার নেড়ে চেড়ে আমার পায়েসটা প্রস্তুত হয়ে গেল। সুস্বাদু পায়েস। এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর জানাবেন রান্নাটা করে। এরপরে একদিকে আমার আলুর তরকারিটাও তৈরি হয়ে গেল। নাড়াচাড়া করে এবার আমি আলুর তরকারিটাকে নাপিয়ে নেব। আর আরেক দিকে আমার ময়দাটাও মাখা রয়েছে, আর সেটা আমার দেখানো হয়নি। ময়দাটা মাখা রয়েছে, দেখানো হয়নি। আমি এই ময়দার মধ্যে দিয়েছি নুন, চিনি আর তেল, আর ময়দাটাকে মেখেছি গরম জল দিয়ে। আমি এবার লেচি কেটে লুচিটাকে বেলে নেব। আমার 2 ছেলে, সকালে ওরা বেরিয়ে যায়। আমার বৌমা আছে, আমার বড় ছেলের বিয়ে দিয়েছি এই 2 বছর হলো। ও বৌমাও আমার সাথে সাথে অনেকটা হেল্প করে দেয়। আমরা দুজনে মিলেই একসাথে সকালের কাজগুলো সারি। এরপরে আমি লুচিটাকে তৈরি করে নিচ্ছি সকালে জলখাবারের। আর রাত্রিবেলার খাবার আবার তৈরি হবে। রাত্রিবেলা কেক কাটা হবে, কিছু লোককে নেমন্তন্ন করা হয়েছে, সেই ভিডিওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে আমার লুচিগুলো একটা একটা করে সব ভেজে ফেললাম। এইভাবে আমার আজকের সকালের জলখাবারটা প্রস্তুত হয়ে গেল। সাদা আলুর তরকারি, লুচি, পায়েস কেমন হয়েছে জানাবেন। নমস্কার। কেমন হচ্ছে?